আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকের রেসিপি হলো কলার হালুয়া। আটা, ময়দা, সুজি ও চিনি ছাড়া এত মজাদার হালুয়া বানানো যায়, এটা আসলেই অবিশ্বাস্য। হাতের কাছে থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে 20 মিনিটেই তৈরি করে নিতে পারবেন এই কলার হালুয়া। চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। হালুয়া বানানোর জন্য প্রথমেই লাগবে কলা। আমি এখানে জিন কলা নিয়েছি, আপনারা যে কোনো কলা দিয়ে এই হালুয়াটা তৈরি করে নিতে পারবেন। কলাগুলোর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি হাফ কেজি কলা নিয়েছি। এই হালুয়া তৈরি করার সময় চেষ্টা করবেন পাকা কলা নেওয়ার। অনেক সময় আমাদের বাসায় যে কলাগুলো অতিরিক্ত পেকে যায় সেগুলো কেউ খেতে চায় না। সেই অতিরিক্ত পাকা কলাগুলো দিয়েও কিন্তু আপনারা এই হালুয়াটা তৈরি করে নিতে পারবেন। কলাগুলো একটা ব্লেন্ডার জারে দিয়ে একটা মিহি স্মুথ কলার পেস্ট তৈরি করে নিব। কলাগুলো ব্লেন্ডারে দিলে এমনিতেই খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে। এখানে অতিরিক্ত করে দুধ বা পানি অ্যাড করার প্রয়োজন হবে না। চুলায় একটি কড়াই বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার তেল। এবার তেলে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা কলার পেস্ট। এই সময় চুলার ফ্লেম মিডিয়াম টু হাই থাকবে। আপনারা ইচ্ছা করলে এখানে তেলের পরিবর্তে ঘি বা বাটারও ইউজ করতে পারেন। এবার কিছুক্ষণ কলার পেস্ট তেলে ভেজে নেব। এ সময় হালুয়াটাকে অনবরত নাড়তে থাকতে হবে, নাড়া থামানো যাবে না। এবার দিয়ে দিলাম ঘি। 1/4 কাপ ঘি আমি অল্প অল্প করে দিব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। গুড়ের হালুয়া বানাচ্ছি, গুড় তো লাগবেই। আমি এখানে হাফ কাপ খেজুরের গুড় নিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এক্সট্রা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ ভাজা কাজু বাদাম। হালুয়া রান্না অলমোস্ট ডান। রান্না করতে করতে হালুয়াটা শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। পাতিলের গ্যাস ছেড়ে আসছে, এ পর্যায়ে বুঝতে হবে হালুয়াটি রান্না হয়ে গেছে। এবার একটা প্লেটের ভিতর হালুয়াটা সেট করে নিব। এখন এই হালুয়াটাকে রেখে দেব ঠান্ডা হয়ে সেট হয়ে আসা পর্যন্ত। আপনারা চাইলে এ পর্যায়ে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। হালুয়া ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি মজা। কিছুক্ষণ পর ফিরে এলাম, হালুয়াটি সম্পূর্ণ সেট হয়ে গেছে। আমি আমার পছন্দ মতন শেপ দিয়ে হালুয়াগুলোকে কেটে নিয়েছি। তো তৈরি হয়ে গেল কলার হালুয়া। এই হালুয়াটি একবার বানিয়ে নর্মাল তাপমাত্রায় রাখতে পারবেন 1 সপ্তাহের মতো, আর ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন 2 থেকে 3 সপ্তাহের মতো। কোনো রকম আটা, ময়দা, সুজি এমনকি চিনি ব্যবহার ছাড়া কলা দিয়ে এত মজাদার হালুয়া তৈরি করা যায়, তাহলে আর কি লাগে বলুন তো। এই কলার হালুয়াটা যে কোনো বয়সের মানুষই খুব মজা করে খেতে পারবে। এভাবে হালুয়া বানিয়ে টেবিলের উপর রাখলে বাচ্চারা চকলেট মনে করে খেয়ে নেবে। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।